অনলাইন থেকে অর্ডার করেছেন অথবা বাজার থেকে বা দোকান থেকে একটা এক্সট্রা হার্ড ড্রাইভ কম্পিউটার দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। কিনে নিয়ে আসার পরে আপনার কম্পিউটারে প্লাগ ইন করেছেন, কিন্তু হার্ড ডিস্ক পাচ্ছে না। তো কিভাবে সেই হার্ড ডিস্ক পাওয়া যাবে? আপনার তো মাথায় হাত, সেলারকে ফোন দিচ্ছেন, সেলার ফোন ধরছে না বা রেসপন্স করছে না। তাহলে কি হার্ড ডিস্কটি ফেলে দিবেন? না। তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ভিডিওতে আপনাদেরকে ৫-৬টি উপায়ে হার্ড ডিস্ক কিভাবে ডিটেক্ট করে সেটা আমরা দেখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি কমেন্টে সেই কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রথমত আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভের যে কেবলটা আছে, এই কেবলটা আপনি একটু চেঞ্জ করে দেখবেন। অনেক সময় কেবলের সমস্যার কারণেও হার্ড ডিস্ক কম্পিউটারে পেতে নাও পারে। তো কেবলটা চেঞ্জ করে দেখে যদি না হয় তাহলে পরবর্তী স্টেপগুলো অবশ্যই দেখবেন। আমরা উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব, লিখবো হচ্ছে সার্ভিসেস services.msc। ওকে, আমরা চলে যাব ভার্চুয়াল ডিস্ক, এখানে ক্লিক করব। ভার্চুয়াল ডিস্ক ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন প্রোভাইডস ম্যানেজমেন্ট সার্ভিস ফর ডিস্ক, ভলিউম ফাইল সিস্টেম এন্ড স্টোরেজ অ্যারেঞ্জ। তো এইটা আমাদেরকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট হয়ে যাচ্ছে, স্টার্ট করে ওকে দিতে হবে, মানে ভার্চুয়াল ডিস্ক ম্যানেজমেন্ট এটা আমাকে রান করতে হবে। প্লাস আর বাটন ক্লিক করে লিখবো সিএমডি, সিএমডি লিখে এন্টার করব। এন্টার করার পর হচ্ছে কমান্ড প্রম্পট চলে আসবে। তো তো এখানে আমরা লিখবো হচ্ছে এক্সপার্ট, লিখে এন্টার করব। এন্টার করার পরে আরেকটা উইন্ডো চলে আসবে এবং এখানে আমরা এক্সপার্ট আমাদের চলে আসলো। এখানে আমরা লিখবো হচ্ছে অটো মাউন্ট, মাউন্ট স্পেস দিয়ে লিখবো এনেবল, এন্টার করব। তো অটোমেটিক মাউন্টিং অফ নিউ ভলিউম এনাবলড, মানে হচ্ছে আপনার যে ডেস্কটা আছে এটা অটোমেটিক মাউন্ট হবে। তো এই আমরা এটা অপশন করব। এখন আমরা এটাকে রিস্টার্ট করে দেব, পিসিটাকে রিস্টার্ট করে আবার আমরা চলে যাব। আবার চলে আসলাম মাই কম্পিউটারে। তো এখানেও আমার হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্কটা শো করছে না। তো এক্ষেত্রে আমরা আবার যাব উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করব। এখানে কমান্ডে লিখবো হচ্ছে ডিভাইস ডিইভি mgmt.msc। তো দেখেন ডিভাইস ম্যানেজার চলে আসলো। এখান থেকে ডিস্ক ড্রাইভস যে অপশন, এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ইউএসবি 3 সিআইসি গেট ডিস্ক ড্রাইভ ডিভাইস, এখানে কিন্তু শো করছে আমার এক্সটার্নাল ড্রাইভারটি, কিন্তু মাই কম্পিউটারে শো করছে না। তো আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আনইনস্টল ডিভাইস আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পরে কম্পিউটার হচ্ছে আমরা রিস্টার্ট দিব। রিস্টার্ট করে দিয়ে আমরা চলে আসলাম মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে সব দেখছেন এখনো হচ্ছে আমার এক্সটার্নাল হার্ড হার্ড ড্রাইভটি এখনো মাই কম্পিউটারে শো করছে না। তাহলে তাহলে কি করা যায়? এরপরে হচ্ছে আমরা যাব উইন্ডোজ প্লাস আর, এখানে ক্লিক করব, লিখবো হচ্ছে dbgmgt.msc, এই কমান্ড লিখবো। তো আবার চলে আসলো ডিভাইস ম্যানেজার, সেখান থেকে যাবো ডিস্ক ড্রাইভে, ডিস্ক ড্রাইভে এক্সপান্ড করবো। করার পরে যে আমার যে এক্সটার্নাল হার্ড ড্রাইভটা আছে সেটার উপরে রাইট ক্লিক করে আপডেট ড্রাইভার অপশনে ক্লিক করে দেব। তো এখানে আপনার দুইটা অপশন আছে, সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার্স, ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স। আমরা সেকেন্ড যে অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আবার দুইটা অপশন আছে, ব্রাউজ ফর ড্রাইভার্স অন কম্পিউটার, আসলে লোকেশন ব্রাউজ, লোকেশন দেখাচ্ছে, লেট মি পিক লিস্ট ফ্রম অ্যাভেলেবল ড্রাইভার্স। আমরা সেকেন্ড যে অপশন আছে এটাতে আছে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে ডিস্ক ড্রাইভ,
এখানে আছে, এটা আমরা নেক্সট করে দেব। তো ড্রাইভার ইনস্টল হচ্ছে। ক্লোজ করে দিব। তারপরে যদি ডিটেক্ট না করে আপনার আবার চলে যাব আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এই কমান্ডে। তো দেখতে পাচ্ছেন আমার ডিস্ক শো করছে, দেখাচ্ছে হচ্ছে আনঅ্যালোকেটেড। তো আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে নিউ স্যাম্পল ভলিউম এই অপশনে যাব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আপনারা দেখেন যে কত এমবি আছে এখানে শো করছে। আবার নেক্সটে ক্লিক করব, অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভার স্ট্যাটাস। এখানে আমরা ড্রাইভার স্ট্যাটাস অ্যাসাইন করব। একটা লেটার অ্যাসাইন করব। অ্যাসাইন করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, ফরম্যাট দিস ভলিউম। আমরা এটা ফরম্যাট দিব, অবশ্যই এনটিএফএস যে সিস্টেম আছে এটাতে ফরম্যাট করব। ডিফল্ট ভলিউম লেভেল নিউ ভলিউম। নেক্সট বাটনে ক্লিক করব, ফিনিশ দিব। তো ডিস্ক ফরম্যাটিং হচ্ছে, নিউ ভলিউম এম। তো আমরা এখান থেকে ব্যাক করব। তো আবার মাই কম্পিউটারে দেখতে পাচ্ছেন, মাই কম্পিউটারে নিউ ভলিউম এই যে আমাদের ম্যাক্সিমাম হার্ড ডিস্ক শো করছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।